বন্ধু, আমি তো লেটার বারের কাছ থেকে বই কিনে নিয়ে আইছি। এখন আমরা টিকটকের ফরেও কাপামু। বইয়ের নাম কি তুই জানোস? কি? শয়তান ধরার গর্জন। এখন আমরা সবকিছু করে আলাম অর্জন। চল বন্ধু, বাসায় চল। বন্ধু, এই লেটার বার কাছ থেকে বই কিনছি, আমরা এখন অনেক কিছু করবো। বন্ধু, আমি একটা ভিডিও করবো, তুই ক্যামেরা ধরবি। তুই চিন্তা করিস না বন্ধু, তারপর আমিও একটা করবো। হ, ভালো করে ধরবি। আমি টয়লেটে হাঁকতে গেছি, আমার হয় নাই হাগা, তাতে আমার কি দোষ? আমি বাহিরে যা একটা পাত দিছি, ওটা হয়ে গেছে পুরা পৃথিবীতে গ্যাস। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। বন্ধু দেখ দেখ, তোরটা অনেক সুন্দর হইছে, এখন আমি একটা কইরা লই। আমি ক্যামেরা ধরতেছি, তুই ভিডিও কর। বন্ধু, ক্যামেরা ধরছি, ভিডিও কর। আচ্ছা, আমি লেটার বার কাছ থেকে বই কিনেছি, মনে করছি আমি সফলতা পেয়ে গেছি, কিন্তু আমি 1000 টাকা দিয়ে সুদলিং পং এর বই কিনছি। নিজের দোষে গুয়া মারা খাইছি। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। বন্ধু আর কইস না, এই 1000 টাকা দিয়ে লেটার বার কাছ থেকে বই কিনছি। ভিডিওতে তো ভিউ হয় না, আর উল্টা মানুষ বকাবকি করে। আমি সিদ্ধান্ত নিছি এই বই ফালা দিমু। আমিও সেম সিদ্ধান্ত নিছি, আমি আর টিকটক করবো না, লদুজন মিলে অন্য কিছু করি গা। বই ফালা, লা অন্য কিছু করি গা। চল। ফোন আমার বই কিন্তু খুব ট্রেন্ডিং এ আছে। অহন চিন্তা ভাবনা করছি কি এই বইয়ের পাশাপাশি আমি কিছু জামার কালেকশন করবো। যেরকম শীত আইতেছে আমি কিছু সোয়েটার কালেকশন করলাম, আমি জার্সির কিছু কালেকশন করলাম। আমি তো জানতে পানি করে অনেক টাকা কামাইছি, একটা জমি কিনছি, একটা বিল্ডিং করছি, আর একটা শোরুম দিছি। এটি কেউ জানে না। অহন কিছু ভিডিও করা লাগবে, আর ওই ভিডিওতে কিছু টাকা পাইলে হয়তো আমার ওই বিজনেসটা দাঁড়া করাইতে পারবো। অহন আমি টিকটক করবো, তুই ক্যামেরা ধর। আমি 1000 টাকা দা বই বিক্রি করে অনেক টাকা করেছি অর্জন, যেটা কেউ করতে পারে নাই। আমার বইয়ের নাম দিছি শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। দে দে অহন সুন্দর একটা সেট গান লাগাই দিমু। পোলাপান দেখবি আমার ফেসবুকে উড়া ধরা লাইক কমেন্ট শেয়ার করবো, আর ওইখান থেকে ডলার কামাই আমার নতুন বিজনেসটা দাঁড়া করাইমু। চল, চোখ কান খোলা রাখবি। এই হেনে কি দেখা গেল এই দুইটা? एक सेकंड लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে এটি তো আমার হাতের লেখা বই, এই জায়গায় ফালা রাখছে কেডা? ভাই ওটি মনে হয় কেউ পছন্দ করে না। হইতে পারে এরকম কিছু। অহন আমার নতুন কিছু বার করতে হইব, যেটা দিয়ে আমি আবারও লাখ লাখ টাকা কামাইমু। অহন চল, পোলাপান এই বইগুলা কি লিগা পছন্দ করে না, কিছু করতে হবে। বিবেচনা করে দেখি কি হইছে। এই বই দিয়ে আমি একদিন লাখ লাখ টাকা কামাইছি, আর এই বইয়ের ভিতরে আমি 30টা ডায়লগ দিয়ে দিছি। আর এই 30টা ডায়লগের বিনিময় আমি পোলাপানকো কাছ থেকে 1000 করে টাকা নিচ্ছি। আর এই বই নিয়ে মানুষ লাখ লাখ টাকা কামাইছে। এইটা আমার নাম ছিল লেউটার ভাই, শয়তান ধরার গর্জন বইয়ের নাম দিছিলাম। অহন চল, আমার নতুন কিছু করতে হইব, যেটা দিয়ে আমি আবারও লাখ লাখ টাকা কামাইমু। অহন তুই খালি আমার এতটুক সাহায্য করবি, কোন জায়গায় পুরান জামা কাপড় বিক্রি করে আমি ওই জামা কাপড় গুলো আইন না আমার এই শয়তান ধরার গর্জন ওই জায়গায় লেখাই দিমু। পরে দেখবি পোলাপান ওইগুলো আমার থেকে অর্ডার করব। ওরা নিব কি কারণে জানো? ওরা তো বোকা চোদা। ওরা ওইটা পুরা ভিডিও করব, ভিডিওতে মিলন মিলন ভিউ কামাইবো, ওইখান থেকে ওরা ডলার কামাইয়া বড় লোক হয়ে যাইবো। ওই টাকা দিয়া পরে ওরা হাজার হাজার স্বপ্ন পূরণ করব। আর এর লেগে ওরা আমার কাছে আহে। আর এবার চিন্তা ভাবনা করছি গাছের পাতা চুরি করে বেচমু। আমার কাছ থেকে পোলাপান সবকিছু টাকা দা নিব, আমার কাছে আইলে ভিডিও ভাইরাল। আর একটু আগে যে একটা ভিডিও করলাম, এই একটা ভিডিও মিলন হিট করব। এইটা আমার প্রফেশনাল ডায়লগ। অহন চল যাই। জামা কাপড়টি শুকাইলে বাসায় নিয়ে যাবো। বর্তমান দেশের যে অবস্থা, কখন কি হয়ে যায় কওয়া যায় না। শীত আইলে এটি ভালো দামে বিক্রি করতে পারবো। হন ওদিকে দেখি কি আরে কিছু জামা কাপড় রোদ দেওয়া, কার না কার জামা কাপড় ভালো মতন তাকায় দেখ, কেউ না থাকলে একটা একটা করে সব নিয়ে যাই মুগা। পরে আমি ওই যে কইছিলাম যে আমি একটা গেঞ্জির আর কিছু সোয়েটারের কালেকশন করবো, পরে আমি একটা শোরুম দিমু। পরে ওইগুলারে আমি শয়তান ধরার গর্জন লেখা মার্কেটে আমি হাজার হাজার টাকার বিনিময়ে বিক্রি করবো। অঞ্চল দেখবি কেউ আছে নাকি। लेकिन एक सेकंड लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই পাতাটি বেচে আমি কোটিপতি হয়ে যাই মুগা। আর আমি যা বেচি তাই পোলাপানে নেয়। এর আগে ভালোই তো টাকা কামাইছি পাতা বেচা। যাই দেখি কেউ নাইকা। শোন, গেঞ্জি তো ছাপাই ফালাইলাম,
এইবার কিছু ভিডিও করতে হইব, পাবলিক রে তো জানাইতে হইব যে আমি গেঞ্জি বের করছি শয়তান ধরার গর্জন নামে। তুই ক্যামেরাটা ধর, আমি কিছু ভিডিও করে লই। তো আমি লেউটার ভাই কিছু গেঞ্জি বের করছি। তো আপনারা যারা আমার থেকে গেঞ্জি কিনতে চান তারা অনলাইনে পাইবেন না, আমার সাথে দেখা করতে আইতে হইব। কারণ দেখা করতে আইলে হয়তো আমার লগে ভিডিও করবেন, ভিডিও ভাইরাল হয়ে যাইব গা। আর আমার লগে যে ভিডিও করব আর ওই ভিডিওতে মিলিয়ন ভিউ হইব 100%। তো যারা যারা এই টি শার্ট গুলো আর হুডি বের করছি হুডি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন। আর আমার লোকেশন কম বেশি সবাই জানেন, তো নতুন করে বলার মতন কিছুই নাই। সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন। নে এডি ধর, এই ভিডিওটা অন এডিটিং করে আপলোড করে দিমু। কালকের মধ্যে দেখবি কি 20-30টা কাস্টমার আয়া পড়বো, অন আপলোড করে দেই। চল জায়গা। ভাই আমরা আপনার ভিডিও দেখাইছি, এই গেঞ্জি নিয়ে আমরা মিলিয়ন ভিউ কামামু। এই টি শার্টের যে নামটা দিছেন এই নামটা আমাকে ভালো লাগছে। ভাই এই গেঞ্জির দাম হইতাছে এক একটা করে 3000 টাকা। এখন যদি আপনারা নিতে চান নিতে পারেন, কারণ 3000 চাওয়ার একটা কারণ আছে। এই গেঞ্জিটা নেওয়ানোর পর আপনারা না হলেও 20 থেকে 30,000 টাকা কামাইবেন। আর এই গেঞ্জি পরে একটা ভিডিও করবেন, ভিডিওতে মিলিয়ন ভিউ হয়ে যাবে। এটা আমি এই জায়গায় কয়ে গেলাম, মিলিয়ন ভিউ না হইলে আমি টাকা নিমু না। যেই কারণে 3000 টাকা চাইতাছি। আপনি 20,000 কামাইবেন আর আমার 3000 টাকা দিতে পারবেন না। আর এই গেঞ্জিটা পরলে আপনারা অনেক স্মার্ট লাগবে, সুন্দর লাগবে। আর চাইলে আপনারা এই হুডিও নিতে পারেন। আর বেসিক্যালি আপনারা অনলাইনও পাইবেন অর্ডার করলে। যারা যারা অর্ডার করে নিতে চায় তাদের জন্য 3500 টাকা, 500 টাকা ডেলিভারি চার্জ। অহন যদি আপনারা নিতে চান এই গেঞ্জিগুলো নিতে পারেন। ভাই একটু কম হয় না? না ভাই, এইগুলা দিয়ে আপনারা হাজার হাজার টাকা কামাইবেন। আর আমারে 3000 টাকা দিতে গায়ে বেচতেছে। যদি নিতে চান তাহলে নিতে পারেন। ভাই কিছু করার নাই, দেন আমগো গেঞ্জি। দেখেন কে কোনটা নেবেন। लेकिन एक सेकंड, ভাই এই জায়গায় 9000 लेकिन ये টাকা साला আছে। कर क्या रहा है यहाँ पे? ঠিক আছে ভাই, ভিডিও ভাইরাল হবে 100%। আল্লাহ হাফেজ ভাই। হন আমি একটা ডায়লগ দিমু, তুই ক্যামেরা ধর। আমরা 3 জন ভিডিও করমু। আমরা লেউটার বারের কাছ থেকে বই কিনছি, দেখছি বই যখন ভিউ নাই তখন গেঞ্জি কিনছি। আমরা গেঞ্জি পইরা ফরিউ কাপাইতাছি। এখনই ভিডিওটা সারি, যদি ভিডিওটা ভাইরাল হয় তাহলে লেউটার বার লগে দেখা করতে যাবো। ভালো আছেন লেউটার ভাই? আলহামদুলিল্লাহ, তোমাকে তো চিনলাম না। ও কিছুদিন আগে যে গেঞ্জি নিছিলা তোমরা, কি গেঞ্জি দিছেন ভাই? পুরা টিকটকের ফরেও কাপা হালাইছি। আমি তো আগেই কইছিলাম ওই গেঞ্জি পরে ভিডিও ছাড়লে মিলিয়ন ভিউ। আমার গেঞ্জির নাম তো তোমরা জানোই, শয়তান ধরার গর্জন। সারা জীবন যা করতে পারো নাই তা তোমরা করতে পারবা অর্জন। ওই ভিডিও থেকে কত টাকা কামাইছো? ওই একটা ভিডিওতে 1 মাসে 30,000 কামাইছি। একটা ভিডিও তো 30,000, যদি আরো 2টা ভিডিও ছাড়তা তাহলে আরো 50,000 আইতো। আমি কি শুধুই কইছিলাম? এই কারণে 3000 টাকা গেঞ্জির দাম নিছিলাম। 3টা গেঞ্জির দাম 9000 টাকা নিছি। তোমরা 30,000 টাকা কামাই হালাইছো। এই যে ভিডিও করতেছো, সামনে আরো ভিডিও করবা, আরো লাখ লাখ টাকা কামাইবা। অন হইতাছে তোমরা যেহেতু আইছো তোমাগুলো একটা ভিডিও হয়ে যাক। তাহলে ওই ক্যামেরা ধরুক, আমরা 3 জনে ডায়লগ কই। যা ক্যামেরা ধর, ভালো করে ধরবি, ভাইয়ের সাথে ভিডিও করমু। আমি বাটপাড়ি দিয়ে যাত্রা শুরু করেছি। আমি জানি আমি ভুল করেছি, তারপরও কাউকে বুঝতে দেই নাই। আমি 30টা কন্টেন্ট 30টা পাতায় লেখা 1000 টাকা দাবি করছিলাম। আমি এখন টি শার্ট বিক্রি করতেছি। এই ভাইগুলা নিছে এক ভিডিও দিয়ে 1 মাসে 30,000 টাকা কামাইছে। যদি আপনারাও নিতে চান তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করেন। আর আমার কিছু চামচা আছে, মানে আমার কিছু পোলা আছে, মানে আমার কিছু সাবস্ক্রাইব আছে, হইতাছে না তো। আমার কিছু ফলোয়ার আছে, তো তাগুলোকে যোগাযোগ কইরা এই জার্সি আর এই হুডিগুলো আপনারা নিয়ে যান। পরিশ্রম করার পর মাস শেষে আপনারা লাখ টাকা কামাই নেন। এই নিয়ে দেখি কেমন হইছে। মাথা নষ্ট ভিডিও হইছে। এই ভিডিওতে 10 মিলিয়ন ভিউ হইব। আর তোমরা এই ভিডিও থেকে 1 লাখ টাকা কামাইতে পারবা। দাঁড়াও এই ভিডিওটা আমি এডিট করতেছি। লেউটার বাই এডিট, মাথা নষ্ট এডিট। আমাকে কেউ ভিডিও করে ছাড়লে ওটা মিলিয়ন ভিউ যাইব। लेकिन एक सेकंड, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? স্যাড একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিছি। এই ভিডিওতে 10 মিলিয়ন ভিউ, ঠিক আছে 100%। ধরো। আর তোমাগুলোকে কতটা ভালো লাগলো, তো নেক্সটে দেখা হবে। আর আমি কিন্তু লেচুর পাতার বিজনেস করতেছি। তোমরা যদি ওই পাতা নিতে চাও তাহলে কম টাকা নিতে পারবা। আমার লগে যোগাযোগ রাখো। ভাই আপনার কাছ থেকে তো পাতা নিয়ে আমি বড় লোক হয়ে গেছি, আবার 2টা বিল্ডিংও দিছি, এখন আবার 30টা পাতা নিতে আইছি। ভাই আমার কাছে 30টা পাতা নাই তো, এই 4টা পাতা আছে।
অহন চাইলে এইগুলো নিতে পারেন, আমি অনেক রিস্ক নিয়ে এই পাতাগুলা আনতে হয়। ঠিক আছে, 4টাই দেন। এই 4টা পাতা নিলে একদম 15,000 টাকা লাগবে। ভাই একটু কম রাখেন। 2টা বিল্ডিং করছেন ভাই, ওই 2টা বিল্ডিং এর ভাগ কি আমারে দিবেন? এই পাতা মানুষ স্মৃতি হিসাবে নেয়। এই পাতা নিয়ে একটা ভিডিও করবেন, কবেন লেউটার ভাইয়ের কাছ থেকে পাতা নিছি, ভিডিও মিলিয়ন ভিউ। অন চিন্তা ভাবনা করেন, তাহলে নিতে পারেন। আচ্ছা দেন তাইলে, নেন ভাই। জান ভাই, এই 4টা পাতা নিয়ে ভিডিও করবেন, না হইলো 10 লাখ টাকা কামাইবেন। এইটা আমার কথা। ভিডিও ছাড়বেন, কইবেন লেউটার ভাই থেকে পাতা আনছি, ভিডিও মিলিয়ন ভিউ। ঠিক আছে ভাই, জায়গা যাই। এইবার চিন্তা করছি পাতা আনলে আরো বেশি করে আনবো। এই যে 4টা পাতা আনছি, একটা কাস্টমারে পাতা লাগবো 30টা, ওরে আমি 4টা দিছি, আরো 26টা আনলে বেশি টাকা পাইতাম না? অহন যাই, বেশি করে পাতা আননের বুদ্ধি করিগা, কারণ ওই জায়গায় তখন বর্ডার গার্ডের সিস্টেম করে হালাইছে। আয় হায়, আমারে কি হলো, একটা জামা কাপড়ও নাই। আমি সিআইডি রে এখনই কল দিমু। হ্যালো সিআইডি ভাই, আমি তো শেষ, আমার সর্বনাশ হয়ে গেছে। না না, আমি কিছু জামা কাপড় রাখছিলাম, তা চুরি হয়ে গেছে। আপনারা আমার সাথে দেখা করেন, ঠিকানা চোরের গল্লি। আজকে আমি নিচের দিকে তাকাই দেখছি বৃষ্টি হইব। ভাই কিছু দিয়া যান, ভাই কিছু দিয়া যান। আ আ আ আ আ হ্যালো, হ্যাঁ, কি 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 কোন গলি? হ্যাঁ, কি কোন গলি? কুত্তার গলি। ও, কি করলেন আর একবার কোন? ও, ওই যে চোরের গলি। আচ্ছা আইতেছে, 1 ঘন্টা দাঁড়ান, সরি 5 মিনিট দাঁড়ান। দয়া, এই যে এতদিন পর কেউ এতদিন পর সিআইডি রে কেস দিল, আমার বিশ্বাসই হইতেছে না সিআইডি রে কেউ কেস দিল। এই কেসটা যদি না পাইতাম তাহলে তো না খাই মরে যাইতাম। অনেকদিন পর কেস পাইছি, চল যাই কেসটা সমাধান করে আসি। আরে কানা কই যা, সেদিক আয়। আপনি কল দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি কল দিছিলাম। কি হইছে? এই জায়গায় আমি জামা কাপড় রাখছিলাম, তা চোরে নিয়ে গেছে। এই কেস যদি আপনি সমাধান করে দিতে পারেন তাহলে আপনার 50 টাকা। না, এত কম বাজেটে সিআইডি কাজ করে না। বস 50 টাকায় নিয়ে নেন, 20 টাকা দিয়ে বিড়ি খামু আর 30 টাকা দিয়ে চা খামু। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিল ডান। বস আমি ক্লিয়ার দেখতেছি না, 10টা মানুষ বয়া রইছে। কি কইলি? খাওয়াবি? আমি জানি তুই কানা হলেও তোর মন বড় আছে, চল। আরে আপনার কি খাইবো, আমি 3 দিন ধরে না খাই রইছি। আপনার লগে ঘুরি, আপনি আমার কোন সময় খাওয়াইছেন? আচ্ছা ঠিক আছে, ল সামনে যা, তোকে ঝালমুড়ি খাওয়ামুনি। না, এমনি করলে দিনকাল চলবো না। না, একটা কিছু করতে হইব। এই তোর কাছে কোনো বাবার সন্তান আছে নাকি? ও বস আমার কাছে আছে, ওই বাবার একটু আগে আমি নিজের চোখে দেখছি। তুই না কানা, তাহলে দেখলি কেমনে? আচ্ছা আপনি না বয়রা, তাহলে আমার এই কথা কেমনে শুনলেন? আচ্ছা ল দেখি ওই বাবার কাছে যাই, ল। लेकिन एक सेकंड, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই যে বস, এটাই বাবার ঠিকানা। কিরে, ঘুরে ফিরে না আবার একই জায়গায় এলাম। বস আমি বাবার এই জায়গায় দেখছিলাম, তার মানে বাবা আশেপাশেই আছে। তাহলে চল খুঁজা দেখি। एक सेकंड, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বাবা, আমাকে একটা সমাধান দিয়ে দেন। তোকে বাবা একটা ধ্যানে বসছিল, তোরা ধ্যানটা ভাঙ্গা দিচ্ছ। তোকে কি সমাধান লাগবো তাড়াতাড়ি ক। তাহলে জায়গা, অনেক টাকার কেস আসিল। ওই ল। আরে কে কইছে? আমি একটু স্বপ্ন দেখতেছিলাম। আরে যাওয়া লাগবো না। কে কইছে বাবাই ঘুমাইছে? ঘুম 3 দিন ধরে ঘুমাই না আজকে। আমার অনেক টাকা লাগবো। অহন হইছে, তোকে কি সমাধান লাগবো তাড়াতাড়ি ক। বাবা, আমাকে একটা কেস সমাধান করতে হইব। আমরা এটা কোনো কিছুতেই সমাধান পাইতেছি না। তোরা চিন্তা করিস না, সব সমাধান হয়ে যাইবো গা। কি কইলেন? ও বুঝছি, তুই বয়রা আর তুই কানা আর তুই হইতাছস তোতলা। তোকে এই সমাধান আগে দিয়া লই।
পরে তোকে কেসের সমাধান দিমু। ওই যে একটা টিকটকার আছে না যে দাবি করে আমি বাংলাদেশের 1 নাম্বার টিকটকার, ওই যে একটা গান বাইর করছে, ভালো মানুষ প্রেম করে না প্রেম বুঝে না, এই গানে তোরা 3 জন নাচবি। আশা করি আর তোরা কানাও থাকবি না, বোবাও থাকবি না, বয়রাও থাকবি না, তোরা আগের মতন হয়ে যাবি, সবার মতন কথা শুনবি। আগে তোরা এই গানে নাচবি, পরে তোকে কেসের সমাধান দিমু। ওট এইবার গানটা আগে বাইর কর। এই যে এই জগতে প্রেমিক কজন, প্রেম কয়জন বোঝে, খুলে দিয়া চুলের বাঁধন এ প্রেম বাজারে। ভালো মানুষ প্রেম করে না, প্রেম বোঝে না, নাই জীবনে বাস। হায় রে 12 মাস প্রেমে সর্বনাশ। হন বাবাই দেনে বয়া বুঝলো এই কেসটা যে কেউ সমাধান করতে পারবো না আমি ছাড়া। তার জন্য কিন্তু হইবে এই শয়তান ধরার গর্জনের বই। এইটার ভিতরে যা ম্যাপ আছে, ওই ম্যাপের মাধ্যমে তোর আরো 10টা চোরে ধরা পারবি। আর এই চোরটা অনেক ভয়ঙ্কর চোর, এইটা কোনো সাধারণ চোর না। মানুষের জিনিস মাইরা, মানুষের জিনিস চুরি কইরা আজকে এই পর্যন্ত আইছে। যে কারণে এই বইটা তোকে দরকার। আর এই বইয়ের জন্য তোকে দিতে হইব 10,000 টাকা, কারণ এই বইটা আমি নিজের হাত দিয়া লিখছি। অহন যদি তোরা নিতে চাস তাহলে এই বইটা নিতে পারো, আর তোরা সমাধানও পেয়ে যাবে এই কেসের। অহন তোরা চিন্তা ভাবনা কর কি করবি। বাবা, যেহেতু কেস সমাধান করার জন্য আমাদের এই বইটা দরকার, তাইলে বইটা দেন, আগে আমি বইটা দেখি। लेकिन 1 सेकंड देखा, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এ বাবা, রাতের লেখা এত খারাপ। যাই হোক, বইটা আমাকে দরকার, বইটা আমরা নিয়ে গেলাম। এই যে এনে কিছু টাকা দিয়ে গেলাম, বাকি টাকা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিমু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। বাকি টাকা হোয়াটসঅ্যাপে কি লিখা, ক্যাশে দিলি তো পারো। ও ঠিক আছে বুঝছি, হোয়াটসঅ্যাপে দিও। নগদ 40 টাকা পাইছি তাই অনেক, ওরা পরে টাকা দেয় না দেয় ওই দেখা লাভ নাই কা। দেখি আর 2-1টা মক্কেল আহে নাকি। ওই দেখ, ওইখানে একটা ছেলে আছে, আর ওইখানে নাম লেখা আছে শয়তান ধরার গর্জন, তার মানে ওই লেউটার ভাই। এই যে পাইছি তোরে, তুই মানুষের জামা কাপড় চুরি করছিস, এর প্রমাণ আমার কাছে আছে। শয়তান ধরার গর্জন, এইটা আমারে দে, আমি কিছু টিকটক বানামুনি। অহন হইতাছে হোনেন, এই মানুষের জামা কাপড় চুরি করুম না কি করুম। আমার যে টিকটক একটা ব্যবসা ছিল, এই বইটা আমি নিজের হাতে বানাইছি। একজন আমার বাজদা দিছে, এই লেগে এই বই হন আর চলে না। অহন সবাই আমারে গালি দেয়, যতবারে আমারে কমেন্টে গালাগালি করে। অহন আমি কি করবো, আমার কোনো উপায় নাই। মানুষ তো সাথে জামা কাপড় রোদ দেয়, আমি ছাদ থেকে চুরি করে নেই, এইরকম করে পিন করি, পরে আমি বেচি। আমার তো সংসার চালাইতে হয়। আর অনেক কিছু শুনছি, তুই নাকি মানছি লেচু গাছের পাতা চুরি করস। আর কি করবো কর, জামা কাপড় চুরি করতে যা 3বার মার খাইছি, গাছের পাতা চুরি করতে যে অন্তরি ধরা খাই নাই, তাই গাছের পাতা বেচি। ওই পাতা মানুষ স্মৃতি হিসেবে আমার কাছ থেকে নেয়। এইখানে আমার কি দোষ আছে? অনেক বড় অপরাধী তুই, তোর অনেক বড় শাস্তি হইব। এইখানে তো আমার আর কোনো কিছু করার নাই, আমারও তো পেট চালাইতে হইব। আমি বাটপারি করে অনেকদিন চলছি। এই বইটা আমি বাটপারি কইরা টিকটকে 30টা কন্টেন্ট দিছি। এইগুলো আমি 1000 টাকা পিস বিক্রি করছি। অহন তো এইগুলো মানুষ আমার কাছ থেকে নেয় না, যেই কারণে আমি গেঞ্জি শার্ট চুরি করছি, গাছের পাতা বিক্রি করছি। আমার কোনো দোষ নাই কা। অহন আপনারা আমার এইবারের মতন মাফ করে দেন। আর এই বইয়ের জন্য আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, এই বইটা আমি আপনার ফ্রিতে দিয়ে দিলাম। আচ্ছা, তোর বইয়ের একটা ডায়লগ করে শোনা, যদি ভালো লাগে তাহলে তোরে ছাড়া দিমু। আমি বই লেখা লাখ লাখ টাকা কামাইছি। এইখানে ছিল টিকটকের কিছু কন্টেন্ট, দেখলাম মানুষ যখন এটা না খায়, তখন আমি নতুন করে বানাইলাম কিছু ট্রেন্ডিং। আমি গাছের পাতা চুরি করছি, আরো চুরি করছি মানুষের ছাদে জামা কাপড়। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। তো গাইস, ভিডিওটা ফটাফট লাইক কমেন্ট শেয়ার করেন, আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে ওটা কমেন্টে জানাই দিবেন। আর যত বন্ধু বান্ধব আছে আপনাদের সবার মাঝখানে শেয়ার করে পৌঁছে দিবেন। আর গাইস, এই ভিডিওটা যদি আপনারা মোটামুটি ভালো সাপোর্ট করেন, তো পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিমু। এই ভিডিওটা সবাই বিনোদন হিসেবে নেবেন, আমি কাউরে উদ্দেশ্য করে ভিডিও বানাই নাই, জাস্ট আপনাকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাইছি। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।